ইডিবি কলেজের সামনে যারা দীর্ঘ 15 দিন ধরে অনশনে বসে আছেন তাদের খবর নেওয়ার সময় হয়নি। আদিবাসীরা ভোট দেয়নি, তাই তো? শুধু শত্রুঘ্ন সিনহা কেন, পশ্চিম বর্ধমানের যত এমএলএ মন্ত্রী যারাই আছেন আজ পর্যন্ত তাদের সময় হয়নি। আপনাদের সকলকে বলে রাখি যে এরপরে 2026 আছে, তখন আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন যে এই আদিবাসীরা কি করতে পারে। একটা ভাষাকে শেষ করার জন্য ওই যে বললাম এই কয়েকজন লোক যথেষ্ট। কারণ একটা ভাষাকে যদি শেষ করা হয়, সেটাকে যদি শিক্ষার সঙ্গে যুক্ত না করা হয়, শুধু এই সান্তালি কেন, বাংলাটা, উর্দুটা, হিন্দি সব ভাষা শেষ হয়ে যাবে যদি এই শিক্ষার সঙ্গে যুক্ত না থাকে। আমরা পড়ছি বলে আজকে আদিবাসীরা শুধু সান্তালি কেন, সান্তালির সঙ্গে হিন্দিও বলছে কারণ সেটা শিক্ষার সঙ্গে যুক্ত আছে, বাংলাটা বলছে কারণ সেটা শিক্ষার সঙ্গে যুক্ত আছে। আজ আমাদের দাবি এই সান্তালি ভাষাটাকে যদি বাঁচাতে হয় তাহলে এই শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। আমরা অনেকেই বলি যারা মাস্টার ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, তাদেরকে আমরা শিক্ষিত বলি, কিন্তু পুঁথিগত শিক্ষা আর শিক্ষিত এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। পুঁথিগত শিক্ষা হচ্ছে এখানে যারা পড়াশোনা করতে আসছে তারা, আর শিক্ষিত কাদের বলবো, যে যিনি ওই টিআইসি চেয়ারে বসে আছেন না ওই ডিএম অফিসের চেয়ারে যিনি বসে আছেন তাকে আমরা শিক্ষিত বলবো। কারণ শিক্ষিত আমরা সেই মানুষটিকে বলবো যে ভালো চিন্তা করবে, ভালো বলবে এবং ভালো করার জন্য প্রস্তুত থাকবে। আজ ভারতবর্ষের সব থেকে বড় পেশা হচ্ছে রাজনীতি। এই রাজনীতিটাকে কেন আমরা বড় পেশা বলছি? অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, আদানি, আম্বানি, কিন্তু এটাকে বলার কারণ কি? কারণ একটাই, যদি সত্যি এটা বড় পেশা না হতো তাহলে ডাক্তার রাজনীতিতে আসতো না, একজন বিচারক রাজনীতিতে আসতো না, একজন অ্যাক্টর রাজনীতিতে আসতো না, একজন শিক্ষক রাজনীতিতে আসতো না। সকলে ওই রাজনীতির দিকে ছোটাচ্ছে। একজন রাজনৈতিক চোর এবং সাধারণ চোরের মধ্যে পার্থক্যটা কি? আমি চোর শব্দটা রাজনীতিক বা রাজনেতা যারা আছেন তাদের এগেন্স্টে ব্যবহার করছি। একজন সাধারণ চোর যদি চুরি করে, আপনার বাড়ি থেকে কি চুরি করবে? সোনা, গয়না, কাপড়, থালা, বাসন, টাকা, এইগুলো চুরি করবে। কিন্তু একজন রাজনৈতিক চোর আপনার বাচ্চার, আপনার দেশের, আপনার রাজ্যের ভবিষ্যৎটাকে চুরি করছে, আপনার ছেলে মেয়ের শিক্ষাটাকে চুরি করছে, আপনার কর্মসংস্থানটাকে চুরি করছে। আর আমরা দই দই করে ভোট দিতে চলে যাচ্ছি এবং ভোটের শেষে আঙুলে কালি লাগিয়ে ফিরে এসে আমরা বলছি গণতন্ত্র বাঁচালাম। গণতন্ত্র বাঁচানো হাতের আঙ্গুলে কালি লাগিয়ে গণতন্ত্র বাঁচানো নয়। গণতন্ত্র বাঁচানোর মানে হচ্ছে আপনি হাতের আঙ্গুলে কালি লাগিয়ে ভোটটা দিন এবং ভোট দেওয়ার পর সেই নেতা এবং সেই মন্ত্রীকে জিজ্ঞেস করুন আপনার কর্মসংস্থান কোথায়, আপনার ছেলের শিক্ষা কোথায়। এই প্রশ্নগুলো যদি না করেন তাহলে কোথাও না কোথাও আমরা গণতন্ত্রকে মেরে পড়ে আজ নেতাদের কাছে কোনো প্রশ্ন আমরা জিজ্ঞেস করতে পারছি না, নেতাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারছি না। আজ একজন নেতার জন্য 40 জন বন্দুকধারী গার্ড দেওয়া হচ্ছে, তার প্রোটেকশন, কিন্তু 30টা বাচ্চার জন্য একজন শিক্ষক এরা দিতে পারেন না। কারণ একজন শিক্ষক দিলে সে কত কত ছেলে মেয়েদেরকে তৈরি করবে এবং সেই ছেলে মেয়েরা সেই নেতাদেরকে প্রশ্ন করবে। এই রাজনীতিদের থেকে দূরে থাকবেন, এই রাজনেতাদের থেকে দূরে থাকবেন। যেটুকু প্রয়োজন শুধু সেইটুকুই, তারা মানুষকে শুধু ব্যবহার করে। আজ আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজ যখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, সময় এলে আমরাও তাদের হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। সকলকে নমস্কার,
জোহার এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। জোহার।